একটা গর্জিয়াস পার্টি মেকআপ লুক নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আমি জাবিন কলি চলে আসলাম সিভিন্স মেকওভার থেকে নতুন একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার কাছে খুব বেশি পছন্দ হবে। আজকে ছিল আপুর অ্যানিভার্সারি, সো আমি আপুকে একটু সুন্দর মেকআপ টিউটোরিয়াল দিচ্ছি। এটা আপুর বাসায় যেহেতু প্রোগ্রাম ছিল, সো অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে ছিল আপু, আর আমাকে অনেক বেশি তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি মেকআপ করতে হবে। সো ভিডিও করার মতো বা এডিটিং করার মতো কোনো টাইমই ছিল না আমার। সো আমি ১ ঘন্টার মধ্যে আপুকে রেডি করার ছিল। সো আমি কীভাবে রেডি করলাম আর ভিডিও ক্লিপ আমি সবও নিতে পারিনি, কারণ আপু এত তাড়া দিচ্ছিল যে কী বলবো। প্রথমে আমি আপুর আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নিয়েছি, দেন হচ্ছে কনসিলার দিয়ে সুন্দর করে আইব্রোটাকে একটু শেপে নিয়ে আসলাম, দেন পাউডার দিয়ে আইব্রো সুন্দর করে আইলিডটাকে সেট করে নিয়েছি। দেন আমি একটা আই লুক করছিলাম সুন্দর করে। প্রথমে আপু বলছিল একদম ন্যাচারাল একটা লুক দেওয়ার জন্য, কিন্তু আপুর ড্রেসটা এত বেশি গর্জিয়াস ছিল, শাড়িটা, যেটার সাথে একদম নর্মাল একটা লুক দিলে আপুকে ভালো লাগছিল না। তারপরে আমি আই লুকটা একটু চেঞ্জ করেছি, বাট আজকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি যে কীভাবে একটা সুন্দর একটা লুক নেওয়া যায়, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এত ডিটেলসে ভিডিওটা আপলোড দিতে পারছি না, কারণ ভিডিওটা আজকে অত সুন্দর করে এডিটিং করা হয়নি বা এত সুন্দর করে ক্লিপও নেওয়া হয়নি, যার কারণে আমি এডিটিংটা অত সুন্দর করে নেওয়া হয়নি। বাট আই লুকটা সামনাসামনি এতটা বেশি সুন্দর হয়েছিল আর এত বেশি গর্জিয়াস লাগছিল আপুকে যে কী বলবো। আপুকে এত বেশি এলিগেন্ট লাগছিল, সবাই আপুকে এত বেশি প্রশংসা করেছে এই লুকটার জন্য। লাস্টে যারা ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আপুকে কতটা বেশি সুন্দর লাগছিল। যেহেতু আপুর অ্যানিভার্সারি ছিল, বাসায় সমস্ত দায়িত্ব আপুর উপর ছিল। এত বেশি দায়িত্ব ছিল যে আপু একদম তাড়াহুড়োর মধ্যে আপু বারবার বলছিল আপু একটু তাড়াতাড়ি করো, আপু একটু তাড়াতাড়ি। বাট মেকআপটা হচ্ছে একদম আস্তে করার জিনিস। আমি তাও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনাদেরকে। ১ ঘন্টার একটা ভিডিওকে আমি কীভাবে ৮ মিনিটের একটা ভিডিও করেছি সেটা আমিই জানি। এত আইশ্যাডোটার মধ্যে আমি কাট ক্রিজ না করেই সুন্দর করে শিমার অ্যাপ্লাই করে আজকে আই লুকটা করেছি, যে ইনার কর্নারটাকে সুন্দর করে হাইলাইট করে দিলাম। দেন আমি বেস মেকআপে চলে গেলাম। প্রথমেই আমি আপুর ফেসটাকে কারেকশন করে নিয়েছি, অ্যান্ড দেন প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করে কারেকশন অ্যাপ্লাই করে নিয়েছি। কিছু ক্লিপ আমি নিতে পারিনি, কারণ বললাম আমি তো অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, সবগুলো ভিডিও নেওয়া হয়নি। তার মধ্যে বাসায় প্রচুর গেস্ট ছিল, আর সবাই পিছনে রেডি হচ্ছিল, যে যার মতো করে রেডি হচ্ছিল। সো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একদমই দুঃখিত। সবাই সবার মতো রেডি হচ্ছিল। আমি সবাইকে রেডি করার পরে লাস্টে আমি রেডি হয়েছি, যার কারণে আমি নিজের ক্লিপও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। দেন আমি আপুকে সুন্দর করে আপুর মেকআপে চলে যাই, যে আমি আপুকে কীভাবে রেডি করলাম। সুন্দর করে আমি আপুর ফেসে আমার ফাউন্ডেশনটা, যেটা আমি মেক করি ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ব্রাশ দিয়ে প্রথমে ব্লেন্ড করে দেন বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আপু এত বারবার বলছিল যে আপু একটু জোরে করো যেন তাড়াতাড়ি হয়ে যায়। বলছি আপু মেকআপটা এত সহজ হয় না যে জোরে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। সো আপুকে বুঝাচ্ছিলাম আর সুন্দর করে আমি মেকআপটাকে সেট করে দিচ্ছিলাম, যেন আপুর ফেসটার মধ্যে মেকআপটা সুন্দর করে বসে যায়। তার মধ্যে আপুর হাসব্যান্ড এসে বারবার তাড়া দিচ্ছিল যে হয়েছে। কারণ রান্নাবাড়ি থেকে শুরু করে সব কিছুর দায়িত্বই ছিল আপুর উপর, সব কিছু দেখাশোনার দায়িত্ব আপুর উপর ছিল। বাসাটাকে ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব আপুর উপর ছিল। সো আপুর ফেসটাকে দেখলেই বোঝা যাচ্ছে যে আপু কতটা বেশি টেন্স ছিল সেদিন। সব কিছুর মধ্যেই আপু অনেক বেশি ডিপ্রেসড ছিল, কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল, যেহেতু ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি। সো আপু বলছিল আপু যত তাড়াহুড়ো করে সাজাও না কেন আমাকে যেন সুন্দর লাগে। আমি আমার বেস্টটা দিয়ে ১ ঘন্টার মধ্যে কীভাবে এত সুন্দর একটা লুক দিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আপুর মেকআপটা একদম ভুলবেন না মেকআপটা কেমন হয়েছে সেটা জানাতে। আর আমরা জানি যে মেকআপে ব্লেন্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি অনেক ধৈর্য ধরে অনেক সুন্দর করে আপুর মেকআপটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তার মাঝে আপুকে হাসানোর জন্য অনেক বেশি গল্প আড্ডাতে মাতিয়ে রাখলাম, যেন আপু অনেক বেশি ডিপ্রেসড না থাকে, অনেক বেশি কাম অ্যান্ড সুদিং থাকে। দেন একটা অয়েল কন্ট্রোল পাউডার ইউজ করছি। আমি খুব তাড়াতাড়ি এই পাউডারটা রিভিউ করবো আপনাদের সাথে। আমার ইউজ করা বেস্ট পাউডার হবে এই পাউডারটা। এটা একটা অয়েল কন্ট্রোলিং কম্প্যাক্ট পাউডার। এত রিজনেবল প্রাইস আপনারা এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করতে পারবেন। পাউডারটা এত ভালো যে কী বলবো। সারাদিন আমার এত অয়েলি স্কিনের জন্য এটা একটা বেস্ট পাউডার বলা যায়। আপুর মেকআপটা আমি করেছিলাম প্রায় 4:30-5টার দিকে।
কিন্তু মেকআপটা আপু রেখেছিল রাত ৩টা পর্যন্ত। এতটা ভালো ছিল মেকআপটা কি বলবো। যেহেতু পার্টি মেকআপ ছিল, সারাদিনই গেস্ট ছিল। সো আপুর মেকআপটা এত বেশি সুন্দর ছিল যে কি বলবো। তারপরে ফেস মেকআপে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কন্ট্রোলিং, যেটা আমি কন্ট্রোলিংটা আপুকে সুন্দর করে ফেসটাকে প্রথমে কন্ট্রোল করে দিলাম। তারপরে ব্লাশ অ্যাপ্লাই করে দিলাম। ব্লাশ অ্যাপ্লাই করার পর সময় আপু এত বেশি খুশি ছিল, আপু বলছিল ভালো করে ব্লাশ অ্যাপ্লাই করো, একটু সুন্দর সুন্দর করে। মানে আপু এত বেশি ব্লাশ আর হাইলাইটার লাভার যে কি বলবো। আমি আপুর সাথে থেকে থেকে যেটা বুঝলাম যে আপু প্রচুর পরিমাণ ব্লাশ আর হাইলাইটার লাভার। সে প্রচুর ব্লাশ আর হাইলাইটার দিতে ভালোবাসে। আমাকে বারবার বলছিল, আমাকে একদম পরীর মতো সাজিয়ে দাও, আমাকে একদম পরীর মতো সাজিয়ে দাও। সো আমিও ট্রাই করছিলাম তাকে পরী বানিয়ে দেওয়ার জন্য। তারপর আমি তাকে হাইলাইটার অ্যাপ্লাই করে দিচ্ছিলাম। আর এত বেশি কথা বলছিলাম যে কি বলবো। আমাদের যে ক্যামেরাটা সেট করা আছে সেটার দিকে আমাদের কোনো নজরই নেই। তারপর সুন্দর করে একটা সিলভার কালার হাইলাইটার আজকে ইউজ করলাম। হাইলাইটারটা সুন্দর করে আমি আপুর চিকসে, ফোরহেডে, নোজে সব জায়গায় অ্যাপ্লাই করে দিলাম। তার হাইলাইটারটা সেখানে অ্যাপ্লাই করতে হয় যেখানে আমরা মনে করি যে আমাদের ফেস হাইলাইটারটা প্রয়োজন। আপুর ফেসটা মাশাআল্লাহ এত বেশি ভালো ছিল যে কোনো ধরনের কোনো পিগমেন্টেশন বা অন্য কোনো ধরনের কোনো প্রবলেম ছিল না, যার কারণে আমার মেকআপ করতে এতটা বেশি কমফোর্টেবল লেগেছে যে কি বলবো। তারপর আমি সুন্দর করে মাস্কারা অ্যাপ্লাই করে দিয়েছিলাম, যেহেতু আপু কোনো ধরনের ফলস ল্যাশ অ্যাপ্লাই করবে না, তাই একদম চোখটা ভরে আমি অ্যামিনেস সিক্রেটের মাস্কারা অ্যাপ্লাই করে দিয়েছি। যারা একটা রিজনেবল প্রাইসে সুন্দর মাস্কারা খুঁজতেছেন তাদেরকে আমি বলবো অ্যামিনি সিক্রেটের মাস্কারা ইউজ করার জন্য। আমি আমার ভয়েস ওভারের জন্য একদমই দুঃখিত, যেহেতু ঠান্ডার সিজন চলতেছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, যার কারণে ভয়েসের অবস্থা 12টা বেজে গেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভয়েসটা ঠিক হয়ে যাবে। আমি ভয়েসের এই অবস্থার কারণে আমি ভিডিও এডিট করে রেখেছিলাম, বাট ভয়েস ওভার দিতে পারছিলাম না। ভাবছিলাম শরীরটা ভালো হলে ভয়েস ওভারটা দিব, বাট এত বেশি লেট হয়ে যাচ্ছিলো যে আমি কী বলবো, তাই ভয়েস ওভারটা দিয়েই ফেললাম। তারপর আমি সুন্দর করে আপুর চোখের উপরে আর নিচে সুন্দর করে মাস্কারাটা অ্যাপ্লাই করে ফেললাম। আপুকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর লিপস্টিকটা আপু নিজের হাতেই পরতে বেশি কমফোর্টেবল ফিল করে, তাই আমি লিপস্টিকটা আপুর হাতে দিয়ে বললাম যে নিচের লিপস্টিকটা নিচেই দাও, যেহেতু যে যেটা দিতে কমফোর্টেবল ফিল করে তাকে সেটা দেওয়াটাই বেটার। আপুকে সুন্দর করে লিপ লাইনারটা দিলাম। এখানে আপু বিউটি গ্লেসের মোকা ব্রাউন শেড লিপ লাইনারটা দিয়ে সুন্দর করে লিপটা ডিফাইন করে নিল। তারপর এখানে একটা লিপস্টিক দিচ্ছে, এটা হচ্ছে আইল্যান্ডার লিপস্টিক। এটা লিপস্টিকটা সুন্দর করে আপু লিপসে দিয়ে দিল। এই ছিল আপুর ফাইনাল লুক। এখন আমি আপুকে জুয়েলারি পরিয়ে দিব আর চুলটাকেও সুন্দর করে সেট করে দিব। চুলটাকে আপু আজকে কিছু হেয়ারে একদম, যেহেতু বাসায় প্রোগ্রাম, তাই বেশি গর্জিয়াস করে কিছু বাঁধতে না চেয়ে সুন্দর করে বললো যে চুলে আপু ফ্লাওয়ার লাগাবে, তাই আমি 4টা ফুল আপুর হেয়ারে লাগিয়ে দিলাম। আপুর শাড়ির সাথে ম্যাচিং করে হোয়াইট কালার রোজ অ্যাপ্লাই করে দিলাম। তারপর সুন্দর করে আমি আপুকে জুয়েলারিগুলো পরিয়ে দিলাম আপুর। আর আপুকে কেমন লাগছে সেটা জানাতে একদম ভুলবেন না। আর মাশাআল্লাহ বলতে তো একদমই ভুলবেন না। সবার কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।